চারঘাটে, পদ্মার পারে রোদে পুড়ে, আবার ক্যাডেট কলেজের পার্কে শীতল বাগানে ঠান্ডা হয়ে চলে আসলাম এই পরন্ত বিকেলে আমার 25তম উপজেলা রাজশাহীর দুর্গাপুরে। আমি এখন আছি দুর্গাপুর উপজেলার পাঁচুবাড়ি এলাকায়, আর আমার পিছনেই হচ্ছে পাঁচুবাড়ি পাঁচ গম্বুজ মসজিদ। এই মসজিদটি ব্রিটিশ শাসন আমলে আজ থেকে প্রায় 250 বছর আগে বধুপ্রাং নামে একজন লোক বাস করতেন এই এলাকায়, উনি নির্মাণ করেছিলেন। উনি এলাকায় রেশম গুটির ব্যবসা করতেন। এলাকার চাষিদের কাছ থেকে তিনি সেগুলো কম দামে কিনে তারপর কলকাতায় যেয়ে সেগুলো 30-40 গুণ বেশি দামে তিনি বিক্রি করতেন। এইভাবে তিনি প্রচুর টাকার মালিক হন। তো ওই টাকা দিয়েই হচ্ছে তিনি তার জীবদ্দশায় লাস্টের দিকে হচ্ছে এই পাঁচ গম্বুজ মসজিদটি নির্মাণ করেন। ধারণা করা হয় যে তিনি প্রথম দিকে মুসলিম না থাকলেও পরবর্তীতে তিনি মুসলিম হয়ে যান, আর তার নিদর্শন স্বরূপই তিনি এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটিতে গম্বুজের সংখ্যা হচ্ছে 5টি এবং 5টি গম্বুজের ওপরে কিন্তু ছোট ছোট খিলান রয়েছে। আমরা এই মসজিদটি দেখা শেষ করে আজকে আমাদের শেষ গন্তব্য বা শেষ ডেস্টিনেশন দুর্গাপুরের কিসমত মারিয়া মসজিদ। আমি চলে আসছি আমার আজকের দিনের এবং এই রাজশাহী চাপাই ডিস্ট্রিক্ট এক্সপ্লোরের শেষ ডেস্টিনেশন কিসমত মারিয়া গ্রামে, আর আমার পিছনেই হচ্ছে 3 গম্বুজ বিশিষ্ট কিসমত মারিয়া মসজিদ। এই মসজিদটি আনুমানিক 1500 শতাব্দীর দিকে নির্মিত হয়। স্থানীয় কোনো জমিদার বা দিল্লির সম্রাটের নির্দেশে তখনকার সময় বাংলার যে সুবেদার এই এলাকার ছিলেন তিনি হয়তোবা এই মসজিদটি নির্মাণ করে থাকতে পারেন, এরকমটি ধারণা করা হয়। মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট। মসজিদটির উত্তর এবং দক্ষিণ দিকে 2টি করে জানালা রয়েছে এবং মসজিদটিতে প্রবেশের জন্য রয়েছে 3টি দরজা। মসজিদটির ঠিক দক্ষিণ পাশে একটি ছোট দোতলার মতো ঘর রয়েছে, যেটিকে বিবির ঘর বলা হয়। ধারণা করা হয় যিনি এই মসজিদটি নির্মাণ করেন তার স্ত্রী যাতে নিরাপদে বা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন সেজন্য এই ঘরটি নির্মিত হয়। তবে আমি এ পর্যন্ত বাংলাদেশে এরকম যত প্রাচীন মসজিদ দেখেছি তার সাথে এই মসজিদটির একটি ব্যতিক্রমী পার্থক্য আছে, আর সেটি হচ্ছে প্রত্যেকটা মসজিদের পাশেই কোনো পুকুর বা দিঘি থাকতো, যেটা আসলে অজু করার কাজে ব্যবহৃত হতো। বাট এই মসজিদের আশেপাশে তেমন কোনো দিঘি বা পুকুর পাওয়া যায়নি। এখন মাগরিবের আজান পড়ে গেছে, সো মাগরিবের নামাজ পড়ে আমাকে ঢাকার দিকে বিদায় নিতে হবে, কারণ কালকে আবার অফিস ধরতে হবে। সো যেভাবেই হোক রাত 12টার আগে আমাকে ঢাকা পৌঁছাইতে হবে। রাজশাহীর দুর্গাপুর ঘোরার সাথে সাথে আমার এই রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্ট ট্যুরটা শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।